প্রকাশ্য সমাবেশ করার স্থান নিয়ে বিড়ম্বনার কারণে পুলিশ প্রশাসনকে দোষারোপ ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকার। রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠীর গণতন্ত্র এবং মাতৃজাতির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই বলেই অভিযোগ তুলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার থেকে শুরু হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের রাজ্যভিত্তিক সম্মেলন। কার্যত রাজধানী আগরতলা টাউন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উপলক্ষে রাজ্যে আগত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে কার্যত শনিবার টাউন হলের সামনে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই রাজ্যভিত্তিক সম্মেলনের সূচনা। প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা সিপিএম এর রাজ্য সম্পাদক, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। টাউন হলের অভ্যন্তরে শহীদ বেদিতে উপস্থিত নেতৃত্ব ও সংগঠনের কর্মী সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করলেন এবং শহীদ স্মৃতিচারণ করেন। প্রকাশ্য সমাবেশে নিজ ভাষণে কার্যত রাজ্য সরকার, বিশেষ করে রাজ্য পুলিশকে দোষারোপ করলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে। সম্মেলন উপলক্ষে সংগঠনের প্রকাশ্য সমাবেশের আয়োজনের স্থান সম্পর্কিত বিষয়ে যে বিড়ম্বনা তৈরি হয়েছে, এর জেরে সর্বভারতীয় নেত্রী রাজ্য পুলিশকে দোষারোপ করলেন। आप देख लीजिए, इस रैली के लिए ही हमको परमिशन के लिए कितना लड़ना पड़ा। त्रिपुरा के अंदर हम पूछना चाहते हैं, ये जो खाकी वर्दी वाले पुलिस है, ये पुलिस इस देश के संविधान के ऊपर कसम लेकर, शपथ लेकर नौकरी में आते हैं या बीजेपी के कॉन्स्टिट्यूशन पे या मनुस्मृति पे शपथ लेके नौकरी की गद्दी पे बैठते हैं। हम पूछना चाहते हैं इस त्रिपुरा के पुलिस को। हमने परमिशन लिया, 19 नवंबर को हमने लेटर दिया, हमारी रैली करनी है। तब कुछ नहीं बोला ठीक है, रैली कर सकते हो। নেতৃত্ব অভিযোগ তুলেন পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ করার অনুমতি দেয়নি। এ ব্যাপারে সমাবেশে নিজ ভাষণে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও সরব ছিলেন। আক্ষরিক অর্থে রাজ্যে বর্তমান শাসক গোষ্ঠীর গণতন্ত্র এবং মাতৃ জাতির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই বলে রীতিমতো তিনি ক্ষোভ উগরে দিলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি, মাতৃজাতির প্রতি তাদের যদি বিন্দুমাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো, দায়বদ্ধতা থাকতো, জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন। আগামীকাল রবিবার বন্ধের দিন আগরতলা শহর জেল হতো না। কেন করতে হলো? আপনাদের নেত্রীরা বলেছেন, মুখ্যম কথাটা বলেছেন, আপনারা ভাইরা বোনেরা প্রতিদিন এই ত্রিপুরাজ্যের মধ্যে শাসক দলের আচরণে, তাদের নির্দেশিকায়, প্রশাসনের অন্যায় আচরণে এগুলো লক্ষ্য করছেন। প্রকাশ্য সমাবেশ শেষে কার্যত শুরু হয় রাজ্য সম্মেলন। দুদিনের এই সম্মেলন রবিবার পর্যন্ত চলবে। সর্বোপরি গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরব হলেন সর্বভারতীয় নেত্রী মরিয়ম ধাওয়ালে। এক্ষেত্রে তিনি পুলিশকে অধিক দোষারোপ করলেন। একই সাথে রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্র ও মাতৃজাতির প্রতি আক্ষরিক অর্থে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই বলে গভীর সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,